কোথায় সেই কত বৎসর আগে, 1400 বৎসর আগে কমরু আইল্যান্ডে, হ্যাঁ, মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান 13 বৎসরের ছেলের কবর, 1400 বৎসর আগে। কিন্তু এখনো আমি ঢুকা দেখছি এক আজীব গ্রান আসে। জিজ্ঞাসা করছি কেউ লাগায়া যায় গ্রান, রাইখা যায়? বলছে না, দরজা বন্ধই থাকে। তুমি মনে হয় প্রথম ব্যক্তি হবে যে দেওয়ালের উপর দিয়া টপকায় ভিতরে ঢুকছ। আর সিস্টেম নাই ঢুকার। পরদেশি দেখে তোমাকে কিছু বলা হলো না, তুমি আমাদের গেস্ট মেহমান, এই জন্য তোমাকে কিছু বলি নাই। বৎসরে একবার ভারত সাগরের পানিটা ওঠে আর কবরে আইসা টাচ করে। এর আগেও মনে হয় বলছিলাম, আমি জিজ্ঞাসা করছিলাম বৎসরে একবার হয় কেন? বলে তা বলতে পারবো না। আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে, আমার খেয়াল ধারণা তাখাইয়ুল, যে ভারত সাগর মনে হয় আল্লাহকে বলে যে মদিনা মুনাওয়ারায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমার পদদেশে শুয়া আছে বিদায় আমাকে বৎসরে একবার অনুমতি দেন, এই কবরে চুমা খায়া মদিনার চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। বৎসরে একবার পানি উঁচা হয়, সারা বৎসর না, 2-4-10 বার না, একবার অনলি পানি বাড়ে, প্রায় সব কবরে টাচ করে। সত্য এটাই। কিন্তু মানুষকে আর জিন্নাতকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন বিদায়। আল্লাহ রাস্তা দেখাবে, আল্লাহ রসুল আমাদেরকে রাস্তা দেখান, আল্লাহও রাস্তা দেখান, কিন্তু বাধ্য করবেন না। আমার জীবনের মূল্যায়ন আমাকেই করতে হবে। যখন আমার জীবনের মূল্যায়ন আমি করব, যতটুকুই করি মূল্য আল্লাহ দিবে, এতে কোনো সন্দেহ নাই। যদি মূল্য না দিবেন তাহলে এইভাবে কোনোদিন বুঝাইতেন না। মানুষের কাছে নেওয়া দেওয়ার একটা মাত্রা থাকে। আজকাল ভিক্ষুকও 1 টাকা নেয় না। 1 টাকা দিলে বরং নিজের কাছ থেকে 5 টাকা বাহির করে আপনাকে ফেরত দিতে যাবে, যে তুমি তো আমার চেয়েও ভিক্ষুক, তোমাকে আমি 5 টাকা দিই, তুমি নিয়ে নাও। 1 টাকা ভিক্ষা ভিক্ষুকও নিতে চায় না আজকাল। হ্যাঁ, এক সময় ছিল 10 পয়সাও নিত, 5 পয়সাও নিত, কিন্তু এখন 1 টাকাও ভিক্ষুক নিতে চায় না। 2 টাকার নিচে তো নিতেই চায় না। তো নেওয়া দেওয়ার সিস্টেম মানুষের কাছে আছে, এটা আমরা ভালো জানি। বলতে গেলে আবার কি হয় এটাও বুঝি না। প্রত্যেক অফিসেই ঘুষেরও একটা নিয়ম থাকে, যা চাইবেন তা দিয়া দেবেন তা হবে না। প্রত্যেক ফাইলের উপরে কত দিতে হয় এটা নির্ধারিত আছে, ঠিক না? আল্লাহ মূল্যায়ন করবেন, এটা সত্য, কিন্তু আল্লাহর কাছে মূল্যায়নের মাত্রা আল্লাহ নিজেও বইলা দিয়েছেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তুমি যাররা করলেও আমরা এটা গ্রহণ করব। যাররা বিন্দু বললে ভুল হবে, যাররা বোঝানো বড় মুশকিল। যেটাকে রেণু বলে, সূর্যের আলোর ভিতরে মাঝে মাঝে দেখা যায়, মনে হয় কি জানি উঠতেছে। বালুর কণা, কণার চেয়েও ছোট, এটাকেই যাররা বলে। আল্লাহ বলে এতটুকু আমরা মূল্যায়ন করব। তো মানুষের কাছে তো মাত্রা আছে। আল্লাহ এত ক্ষুদ্র জিনিসকেও মানুষের মূল্যায়ন করেন। এই জন্যই বলতেছিলাম যে আমার জীবনের মূল্যায়ন আমাকে করতে হবে। আল্লাহ আল্লাহর রসুল রাস্তা দেখাবে, বাধ্য করবে না। যদি করতেন তাহলে করতে পারতেন,
এটাই চিরসত্য। যেই বিষয়ে আল্লাহ মানুষকে বাধ্য করছে ওই বিষয়ে মানুষের হাত নাই। ওইখানে যে সবাইকে বলতে হয়, ওইখানে যে সবাইকে আল্লাহর উপরে ছেড়ে দিতে হয়। যে আল্লাহ মানে না সেও বলে যে না, এইখানে আমাদের করার কিছু নেই। যদিও সে আল্লাহ বলে না, কিন্তু কোনো না কোনো একটা শব্দ বলে যে এইখানে আমাদের করার কিচ্ছু নেই। আমার জীবনের মূল্যায়ন আমাকে করতে হবে, আর করাটাই বুদ্ধিমানের কাজ। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এটাই বুদ্ধিমানের পরিচয়, যে আমার জীবনের মূল্যায়ন আমি করতেছি। আবারও বলতেছি, করার রাস্তা আল্লাহ দেখায় দিতে, কিভাবে করবে। আল্লাহর রসুল দেখায় দিতেছেন কিভাবে করবে, আবার মূল্যও দিতেছেন, মূল্যগুলোও বলে দিতেছেন। যদি মূল্য না বলতেন তাহলে মাসাইল অনেক কম। মাসাইল বোঝেন? আমাদের ইসলামে মাসাইল অনেক কম, ফাজাইল অনেক বেশি। ফাজাইল অনেক বেশি, মাসাইল অনেক কম। অল্প মাসাইল, কিন্তু ফাজাইল অনেক বেশি। ফজিলত আল্লাহ অনেক বেশি বয়ান করছেন, আল্লাহ রসুল ফজিলত অনেক বেশি বলছেন। এমনকি রাস্তার থেকে একটা কাঁটা সরাইয়া দিল কি সওয়াব মিলবে এটাও বলে দিছেন। রাস্তার থেকে যদি একটা কাঁটা সরাইয়া দিল তো সওয়াব বলছেন, আর ছোটখাটো বলেন না, বড় বলছেন। বলছেন পিছনে সমস্ত গুনাহ মাফ। ছোটখাটো না, কিন্তু এটা বড়। একটা কাটার খোঁচা লাগলে সওয়াব ছোটখাটো না। হয়তো দেখা গেছে গোলাপ ছুলতে যায়, গোলাপ তুলতে যায়, ছিঁড়তে যায় আমি কাটার খোঁচা খাইছি, তো এটারও বিনিময় আল্লাহ দিবে, ছোটখাটো না, এটারও সওয়াব দিবে। সুবহানাল্লাহ পড়লে যতটুক সওয়াব এতটুক সওয়াব। আর সুবহানাল্লাহর কতটুকু সওয়াব এটা ব্যক্ত করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, অনেক লম্বা, অনেক লম্বা হবে। জিনিস ছোট ছোট। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বড় ছোট, ছোট না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ছোট। 100 বার পড়লে 1 লক্ষ নেকি দেন। কত? 1 লক্ষ গুনাহ ডেলি করা যায়? সম্ভব? 100 গুনার নামই তো জানে না কেউ, 1 লক্ষ গুনাহ করতে কে করবে? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার পড়লে 1 লক্ষ নেকি মিলে। 100টা খেজুর গাছ হয় জান্নাতে। পিছনে আরো অনেক কিছু ব্যাখ্যা বাহির করা যায়। তো আমার জীবনের মূল্যায়ন আমাকে করতে হবে, এটার কথার সূত্র, এটা মনে রাখতে হবে, তাহলে আগে বুঝে আসবে। আমার জীবনের মূল্যায়ন আমাকে করতে হবে, কেউ করায়া দিতে পারবে না। হ্যাঁ, রাস্তা বইলা দিতে পারবে, আল্লাহ রাস্তা বইলা দিতেছেন, আল্লাহ রসুল রাস্তা বইলা দিতেছেন, কিন্তু বাধ্য করবেন না। বাধ্য করলে বিপদ ছিল, বাধ্য করলে বিপদ ছিল। আল্লাহ বাধ্য করেন না, কমসে কম মানুষকে আর জিনকে, এই 2 জাতিকে আল্লাহ বাধ্য করেন না, স্বাধীনতা দিয়েছেন। তুমি তোমার জীবনের মূল্যায়ন করো, আর এটা পরিচয় হবে বুদ্ধিমানের। একটা বুদ্ধি মানুষের কাছে
বুদ্ধিমানের একটা সংজ্ঞা মানুষের কাছে আছে, মানুষ মানুষকে বুদ্ধিমান বলে, আর আরেকটা বুদ্ধিমান আল্লাহ মানুষকে বুদ্ধিমান বলতেছেন। দুটার ভিতরে পার্থক্য আছে। মানুষ মানুষকে বুদ্ধিমান বলে যত নয়ছয় করতে পারে তত বুদ্ধিমান, তত বুদ্ধিমান। যত বেশি দুনিয়ার লাইনে এদিক ওদিক করতে পারবে মানুষ, তাকে তত বেশি বুদ্ধিমান বলে। এটা মানুষের থিওরি, কিন্তু আল্লাহ রসুলের থিওরি এটা না। আল্লাহ রসুলের কাছে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজে নিজের জীবনের মূল্যায়ন করলো, এটা হলো বুদ্ধিমান। দুনিয়ার বিষয় না, আখেরাতের বিষয়, ক্ষণস্থায়ীর বিষয় না, চিরস্থায়ীর বিষয়। দুনিয়ার বিষয় না। দুনিয়ায় তো মানুষ বোকা থাকে, কিন্তু আখেরাতের ব্যাপারে বিলকুল চালাক। তো বুদ্ধিমান দুনিয়া আলাদের চোখে এক ধরনের, আল্লাহ রসুলের কাছে বুদ্ধিমান আরেক ধরনের। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, না আসলে বড় বিপদ, আফসোস করতে হবে। আফসোস করি আর না করি, অনুভূতি তো আসবেই আসবে, ভিতরে ধাক্কা লাগবেই লাগবে, এতে কোনো সন্দেহ নেই। জান্নাতে যাওয়ার পরও ধাক্কা লাগবে, নাইলে কিতাবে কেন আসবে লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। ওই সময় নিয়ে ভাববে জান্নাতে যাওয়ার পরেও যেটা কাজে লাগানো ব্যতীত কেটে গেছে, কাজে লাগায় না। ইচ্ছা করলে কাজে লাগাইতে পারত। অনেকে বইলা বেড়ায় আল্লাহ পেটটা না দিলেই তো পারতেন, পেটটা না দিলেই তো পারতেন, ঠিক না? প্রশ্ন ছাড়া কি পরীক্ষা হয় নাকি? কোন পরীক্ষা আছে দুনিয়ায় প্রশ্ন ছাড়া? পেটটা দিয়েই তো আল্লাহ পরীক্ষা করতেছেন, নাইলে তো পরীক্ষা হইতো না, নাইলে পরীক্ষা হইতো না। এটা দিয়েই তো পরীক্ষা করতেছেন। আর এমন তো না পরীক্ষায় ফেল করানোর জন্য, না, আল্লাহ ফেল করাইতে চান না, আল্লাহ পাশ করাইতেই চান, ফেল করাইতে চান না। যদি চাইতেন তাহলে আপনি আপনার পেটে দিবেন, সৎকার সওয়াব কেন পাবেন? আর নাফাকাতু আলা নফসিকা সাদাকা, সকালে নাস্তা খাইছেন সৎকার সওয়াবও পাইছেন, দুপুরে খাবেন সৎকার সওয়াব পাবেন, রাত্রে খাবেন সৎকার সওয়াব পাবেন, কাপড় পরছেন সৎকার সওয়াব পাবেন, নিজের উপরে খরচ করবে, উদর ভরবে নিজের, আর সৎকার সওয়াব আল্লাহ দিবেন। এটা কেন? এটার দিকে যদি না দেখা প্রশ্ন করা হয়, পেটটা না দিলেই তো পারতেন, ঠিক না? যা করি পেটের টানে করি, ঠিক না? আসলে আমরা পেটের টানে করি না, এখন কেউ পেটের টানে করে না, এখন সবাই চার কারণে করে। কোরআন এটাই বহুত আগে বলে দিছেন, জিনাতুন তাফাখুরুন তাকাসুরুন, চাকচিক্যের জন্য করে, চাকচিক্যময় হইতে হবে। ব্র্যান্ড বলে যেটাকে, ব্র্যান্ডের হইতে হবে। কি কোনো মতে কাপড় হলে চলবে না, ব্র্যান্ডের হইতে হবে। কোনো মতে একটা কাপড় শরীর ঢাকার মতো, এটা যথেষ্ট না, ব্র্যান্ডের হইতে হবে। আজকে সবাই কামায় ব্র্যান্ডের জন্য, চাকচিক্যময়, বাড়ি হইলেও সেমন হইতে হবে। আর হলো তাফাখুরুন, গৌরবময় হইতে হবে, যেন আরেকজনের সামনে গৌরব করতে পারি যে তোমারটা কয় টাকার, আমারটা কয় টাকার, গৌরবময় হইতে হবে। আরেকটা হলো তাকাসুরুন, বাড়তে হবে, কমতে পারবে না, খালি বাড়বে, প্রপার্টি বাড়বে, ব্যালেন্স বাড়বে, ঘর বাড়ি বাড়বে,
জায়গা জমিন বাড়বে, ফ্ল্যাট স্ল্যাট বাড়বে, গাড়ি সাড়ি বাড়বে, খালি বাড়ার জন্য সবাই চেষ্টা করতেছে, পেটের জন্য না, বাড়ার জন্য চেষ্টা। আর চতুর্থ হলো তাজামুন, খালি জমা করার জন্য চেষ্টা। এই চার কারণে মানুষ এখন মাথার ঘাম পায়ে ফেলে। যদিও কেউ কেউ প্রশ্ন করে আল্লাহ পেটটা না দিলেই পারতেন, বাস্তবিক দুই বেলা খাওয়ার জন্য, দুই বেলা খাওয়ার জন্য। আমি দুনিয়া ঘুরা বলতেছি না, ঘুরা বলতেছি না, আমি ঘুরা সুইরা তারপরে বলতেছি, না ঘুরা না, ঘুরছি তারপরে বলতেছি, ঘুরা সুরা বলতেছি, না ঘুরা না। আমরা দেখছি তো দুনিয়াতে যারা উন্নত দেশে থাকে, বাঙালি খাওয়া খাইতে বেশি টাকা লাগে না, মাছে ভাতে এটা খাইতে কোথাও বেশি টাকা লাগে না, অল্প কয়েকটা পয়সা হইলেই চলে। কিন্তু এই চার কারণে লাগে বেশি, যাকে এটা আমার আলোচ্য বিষয় না, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমার জীবনের মূল্যায়ন আমাকে করতে হবে, কেউ আমাকে করাইয়া দিতে পারবে না। আমার জীবনের মূল্যায়ন আমাকে করতে হবে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রসুল রাস্তা দেখায় দিবে, বাধ্য করবে না। যদি বাধ্য করে তাহলে করতে পারে, প্রমাণ আমাদের সামনে হাজারো রাখা আছে। সমগ্র সৃষ্টি আল্লাহর হুকুমের সামনে বাধ্য। আকাশ বলেন আর সূর্য বলেন, সৌর জগৎ বলেন আর নক্ষত্র বলেন, সব। আমাদের দুনিয়াটা গ্রহ, নক্ষত্র না, সূর্যটা নক্ষত্র, এরকম নক্ষত্র একটা না, সৌর জগতে সব বাধ্য। আপনাদের বিজ্ঞান বলে বিজ্ঞান, আকাশে আল্লাহ নিজেই বলছেন আকাশ সাজাইছি আমি তারকা রাজি দ্বারা। তো বিজ্ঞান বলতেছে 800 কোটি মানুষ যদি বসা যায় আর গণতে শুরু করে, তাহলে 200 কোটি বৎসর লাগবে এই তারকা রাজি গণতে। কত কোটি? কয়শো কোটি মিলা গণবে? 800 কোটি মিলা যদি গণে তাহলে 200 কোটি বৎসর লাগবে। এটাও ঠিক কিনা, ঠিক বলতেছি কিনা জানি না, তারপরও মাইনা নিলাম। বিজ্ঞান বিজ্ঞান যখন করেন সারাদিন, তো বিজ্ঞান মাইনা নিলাম। 800 কোটি, 200 কোটি বৎসর লাগবে 800 কোটি মানুষ যদি আজ থেকে গণতে শুরু করে। আল্লাহ তারকারা যদি সাজাইছে, সব বাধ্য। এই জন্য মানুষের মাঝে মাঝে ভাবা উচিত যে বিশাল আকাশটা আল্লাহ, এই জন্যই তো আল্লাহ ইঙ্গিত দিছেন, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতা দেখো। বাবার ভঙ্গিতে দেখো, শুধু এমনি এমনি না, যেটা বিশাল দাঁড়া করা একই করে রাখছেন, খুঁটি ছাড়া, কোথাও খুঁটি নাই। এই জন্য বলছেন মাঝে মাঝে দেখো আকাশটা, উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, মাঝে মাঝে সূর্য দেখো আর কিরণটি দেখো, কোথায় লাগানো, কোথায় ফোকাস। তাও তাপমাত্রা ভিন্ন ভিন্ন, কোথাও শীত চলতেছে, কোথাও গরম চলতেছে। এখন কি জুলাই, ঠিক না? কি আমাদের দেশে কি সাউথ আফ্রিকায় ল্যাব গায়ে দিয়া ঘুমাইতে হইতেছে। একই দুনিয়ার সূর্য এক এক জায়গায় ফোকাস ভিন্ন ভিন্ন দিতেছেন। আল্লাহ বলে মাঝে মাঝে ভাবো, উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো মাঝে মাঝে। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড়টা দেখো আর দৃঢ়তাটা দেখো। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, মাঝে মাঝে এই তোমাদের ফুটবলটাও দেখো, ফুটবলটা
দুনিয়াটা একটা ফুটবলের মতো, তাই না? কি আমরা গভীরে বাস করি না পিঠে বাস করি? পিঠে বাস করি। এটা তো ফুটবলের মতো, পিঠে বাস করতেছি। আজ পর্যন্ত তো কোনো জায়গার থেকে বাংলাদেশ দেখেন ফুটবলে একবারে নিচে, আমেরিকা দেখেন একবারে উপরে, ইউরোপ একবারে উপরে, আমরা একবারে নিচে। তা আমরা তো আজ পর্যন্ত খোসা পড়লাম না। আল্লাহ বলে মাঝে মাঝে দেখো, আমি বাধ্য করছি। ইচ্ছা করলে আমাদেরকেও করতে পারতেন। আপনি বলতেন ডিউটি 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 ডিউটি, আমরা তো সারাদিন এটাই বলি ডিউটি ডিউটি। কারো ডিউটি দোকানে, কারো ডিউটি অফিসে, কারো ডিউটি আদালতে, কারো ডিউটি মেইলে, কারো ডিউটি ফ্যাক্টরিতে। সবাই সারাদিন কি বলি? ডিউটি ডিউটি ডিউটি, ঠিক না? ব্যস্ত 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 ব্যস্ত। যদি বাধ্য করতেন তাহলে দেখতেন আপনি ব্যস্ত কোথায়। হ্যাঁ, স্বাধীনতা দিছেন, বলে দিছেন তোমার জীবনের মূল্যায়ন তোমাকে করতে হবে। আমরা রাস্তা দেখায় দিতে পারি। আবারও বলি, আমরা মূল্যায়ন করব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তোমাদের মূল্যায়নের মাত্রা একটা, আমাদের মাত্রা আরেকটা। আমরা যাররা হইলেও মূল্যায়ন করব। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমরা যাররাও মূল্যায়ন করব, তোমরা তো যাররা মূল্যায়ন করো না। একটু আগেই তো দেখাইলাম যে ভিক্ষুক এখন আর 1 টাকা নেয় না। আল্লাহ যাররাও নেয়, যাররাও মূল্যায়ন করে না। বিদায় আমার জীবনটার মূল্যায়ন আমাকে করতে হবে। যদিও জীবনটা আমার বলি, কিন্তু এটা আসলে আমার না, এটাও সত্য। এটার সৃষ্টিকর্তাও একজন, এই জীবন দাতাও একজন। আল্লাহ দিছেন আমাদেরকে, ব্যবহারের অনুমতি দিছেন, বিদায় আমি আপনি ব্যবহার করতে পারতেছি। আর ব্যবহারের অনুমতি যদি না দিতেন তাহলে আপনি আর আমি ব্যবহার করতে পারতাম না। জীবন অনেক কিছুর আছে, কিন্তু সে নিজে ব্যবহার করতে পারে না। গরু আজ পর্যন্ত খায়া দেখে না তার গোশতের মজা কি, কিন্তু কোরবানির গোশত যে কত আইটেমে খাইছেন আল্লাহই জানে, ঠিক না? গরু আজ পর্যন্ত খায়া দেখে না তার গোশতে মজা কি, আজ পর্যন্ত খায়া দেখে নাই। কিন্তু আপনার আমি বহুত ভাবে খায়া দেখছি এটার মজা কি, ঠিক না? এই জন্য কেউ কেউ বইলেও বেড়ায় গোশত খাইলে গরুরটাই খাওয়া উচিত, এটার চেয়ে মজা কোনোটার ভিতরে নাই। কি কন? জাতীয় ফিশ যদিও ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছ আজ পর্যন্ত খায়া দেখে নাই যে ওনার ইলিশ মাছে মজা কি, পদ্মারটা এত মজা কেন, সে খায়া দেখে নাই। আপনার আমি খাইই মজা নিতেছি, সত্য এটাই। যদিও বইলা বেড়াই জীবনটা আমার, যেমন আমাদের স্লোগান আছে না, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এটার জবাবও আমি দিছি, জীবনটা যদি তোমারই হয় তাহলে তোমার কথায় চলে না কেন? গতি রোধ করে দেখাও। কি দেখাইতে পারবেন? জীবনটা যদি আমার হয় তাহলে গতি রোধ করে দেখান। জীবনটা তো আমার কথায় চলে না, তাহলে আমার হইল কোত্থেকা? স্লোগান যদিও আছে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। তোমার জীবন হইল কোত্থেকা? আমার দেহ যে বলি, পরের প্রবাদ বাক্যটা বললাম না। মসজিদে বসা তো এই জন্য বললাম না, স্লোগান তো আমাদের দেশেও আছে, আমার দেহ। দেহটা যদি আমার হয় তাহলে অঙ্গগুলা আমার কথায় চলে না কেন? বুড়ি হয় কেন? আর আমরাই বৃদ্ধ হই কেন? দাড়ি কাচার থেকে পাকে কেন? কেউ কি পাকা চায়? দাঁতগুলা পড়ে কেন? চান আপনি পড়ে? অঙ্গগুলা বিকল হয় কেন? কেউ চায় অঙ্গ বিকল হোক?
তাহলে হয় কেন? এত ডাক্তার হবে কেন? প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা ডাক্তার, তাহলে অঙ্গ আমার কন্ট্রোলে না। এটা একটা ভুয়া প্রবাদ বাক্য, একটা ভুয়া স্লোগান উঠায় দেওয়া হয়েছে। কিছু মানুষের ব্রেনে লেগে গেছে, এরাও এই স্লোগানই দিতেছে, আমার জীবন আমি কাটাবো। জীবন তোমার, গতি রোধ করে দেখাও, জীবনের উপরে কিছু করে দেখাও। সম্ভব তো নাকি? সম্ভব নাকি? বিজ্ঞান উন্নত হয়েছে মানি আমি, কিন্তু এই ব্যাপারে উন্নত হয় নাই যে জীবনের গতি রোধ করে দেখাবে, জীবনকে থামায়া দিয়ে দেখাবে, জীবনকে আগে বাড়তে দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে আমার জীবন আমাকে মূল্যায়ন করতে হবে। আমি যদি মূল্যায়ন না করি তাহলে আমার জীবন মূল্যায়িত হবে না, দামি হবে না। হ্যাঁ, মানুষের কাছে না, মানব সমাজে না, আমাদের রীতিতে নীতিতে না। দুনিয়া নিয়ে কোনো সেই নাই আমাদের। আমার বুঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর কাছে, যিনি এই জীবনটা দিছেন ওনার কাছে। ওনার কাছে মূল্যায়িত হবে যখন আমি মূল্যায়ন করব। আমি যখন মূল্যায়ন করব তো ওনার কাছে মূল্যায়িত হবে, দামি হবে। কতটুকু হবে এটাও বলে দিছেন, চোখে আঙ্গুল দিয়া প্রমাণ দিছেন, আঙ্গুল দিয়া চোখে প্রমাণ দিয়া দিছেন, প্রমাণ দিছেন আঙ্গুল দিয়া। একই জায়গায় একই কবরস্থানে শতজন দাফন আছে, কিন্তু কারো অঙ্গের একটা চিহ্ন পর্যন্ত নাই। আর আরেকজনেরটা অনেক দিন পরে খোলার পরেও দেখতেছে যেমনটা তেমন আছে। এটা কি প্রমাণ না? না প্রমাণ না? ভাবলে প্রমাণ, না ভাবলে প্রমাণ না। তখন তো বিজ্ঞান বলবেন যে মাটির ভিতরে মনে হয় এই রাসায়নিক ছিল, ওই রাসায়নিক ছিল, এর কারণে যেমনটা তেমন রয়ে গেছে। কিন্তু যদি থাকতো, আচ্ছা একে উঠাইয়া ওইখানে আরেকজনকে কবর দিয়া দেখেন তো এরকম থাকে কিনা, তাইলে বুঝবো যে এই মাটির ভিতরে আপনি যা বলেন তা আছে। একে সরান এখান থেকে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কবর প্রায় 600 থেকে 700 বৎসর পরে উঠানো হয়েছে, এখনো লেখা আছে ফ্রান্সে। যান, যখন তাবুত খোলা হয়েছে, মাটি যখন সরানো হয়েছে, তৈমুর লং আয়সা যখন সুলতান মাহমুদ গজনবীর কবরকে সংস্কার করতে গেছে, তখন খোলার পরে দেখতেছে তাবুত যেমন, কাঠ কিচ্ছু হয় না, যেমনটা তেমন। তো ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার খুলছেন যে তাবুত খুলে দেখি কাঠের যখন কিছু হয় নাই, ভিতরেরটা কি? তো দেখতেছে ভিতরেরটা যখন খুলছে তো চিৎকার দিয়ে পিছে পড়ে গেছে। তো মুসলমান যারা ছিল তারা তাকায় দেখছে, তো দেখতেছে যে ডাইন হাত বুকের উপরে রাখা, যেমনটা তেমন রাখা আছে। এই পর্যন্ত কাপড় খোলা ছিল, মনে হয় যে মাত্র কেউ ঘুম পড়ায় দিয়া গেছে। হাত দিয়া যখন হাত উঠাইছে দেখছে একবারে নরম, তুলতুলে। ঘুমন্ত মানুষের হাত যেরকম তুলতুলে থাকে ওরকম। ওরকম আল্লাহ চোখে আঙ্গুল দিয়া দেখাইছেন যে মূল্যায়িত কতটুকু হয়। শুধু কোরআন হাদিস দিয়া বুঝান নাই, কোরআন দিয়া তো বুঝেইছেন, হাদিস দিয়া বুঝেইছেন, কিন্তু অনেক সময় হয় মানুষ যুক্তি মানে, যেমন রাগ হয়ে যাবেন। আমরা ইন্স্যুরেন্সকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ রসুলের কথাকে বিশ্বাস করি না। কি? হ্যাঁ, সত্য তো।
মনে হয় বুঝাইতে পারি নাই। আপনি তো লাইফ ইন্স্যুরেন্সে বিশ্বাসী, ঠিক না? নাহলে করলেন কেন? কিন্তু আল্লাহ রসুলের কথায় কিন্তু আমরা বিশ্বাসী না, যে আল্লাহ বলতেছে তোমার লাইফ আমি, তোমাকে জীবন আমি দিছি, পালবো আমি। এটাও তো ইন্স্যুরেন্স না? ইন্স্যুরেন্স না। লাইফ ইন্স্যুরেন্সের অর্থটা কি? আমাদের কাছে জমা রাখো, একদিন আসবে আমরা তোমাকে দেখে রাখবো, ঠিক না? কি ফেরত দিব, ঠিক না? হ্যাঁ, আপনি তো এটাতে বিশ্বাসী। প্রতি মাসে জমা করতেছেন, আল্লাহ রসুলের কথা তো বিশ্বাসী না। এই জন্য দলিল আল্লাহ দিছেন, কিন্তু সাথে সাথে বাস্তবও দিছেন। চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছেন যে আমরা মূল্যায়ন করি তো করি কিরকম। চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছেন। এক কাহিনী না, দুই কাহিনী না, দুনিয়ায় ঘুরলে এখনো শত পাওয়া যাবে, হাজারও পাওয়া যাবে। দুনিয়ার শুরু দিন থেকে আজ পর্যন্ত লক্ষ পাওয়া যাবে, এরও বেশি পাওয়া যাবে। ১.৫ লক্ষ তো পাওয়া যাবেই যাবে। নবীরা ১.৫ লক্ষ। নবীদের শরীর মাটির উপরে হারাম, মাটি খাইতে পারে না। নবীরা মাটির নিচেই আছে শায়িত। হয়তো খুঁজা পাইলে দেখা যাবে যে কারো শরীর যেমনটা এমনই ছিল। আর আমাদের নবীজি তো হায়াতুন নবী, এখনো রওজায় জীবিত। হ্যাঁ, আপনি বলবেন তাইলে ফাললেই তো বাহির করে আনা যায়, ঠিক না? কি কবর ফাললেই তো বাহির করে আনা যায়? এই সিস্টেম আপনি বুঝবেন না। কয় জীবিত আছে কিন্তু ক্লিনিক্যাল ডেট। হ্যাঁ, এটা আবার কি? হোয়াট ইজ দিস? বুঝান আমাকে। জীবিত আছে আবার ক্লিনিক্যাল, এটা আবার কি? বুঝান, এটা যুক্তি দিয়া বুঝান না। আপনি বলতেছেন ডেট, ডেট মানে মরা গেছে, ক্লিনিক্যালি মরা গেছে। আবার আপনি বলতেছেন জীবিত আছে। দুটা কি এক জায়গায় হয় নাকি? এটা যেরকম আপনি যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে পারবেন না, আপনি শেষমেশ বলবেন বিজ্ঞানের একটা থিওরি, ঠিক না? ওটা বিজ্ঞানের একটা থিওরি আর পরিভাষা। আমারটাও আপনাকে এরকম বুঝাইতে পারবো না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাকে আমার মূল্যায়ন করতে হবে। আমার জীবনটাকে, মুহূর্তটাকে, সময়টাকে আমার মূল্যায়ন করতে হবে। তাইলে আমি মানুষের কাছে মূল্যায়িত হই আর না হই, আল্লাহর কাছে আমি মূল্যায়িত হব, বড় মূল্যায়িত হব। এই জন্যই হাদিসে আছে, বহুত মানুষ আছে সমাজে যার 1 পয়সাও মূল্য নাই। সামাজিকভাবে, মানসিকভাবে, পরিবেশগতভাবে 1 পয়সাও মূল্য নাই। একটা কথা দুঃখে বলেই ফেলি, যদিও আপনারা আমাদের পিছে নামাজ পড়েন, দোয়ার জন্য বলেন, কিন্তু আসলে আমাদের সমাজে হুজুরদের কোনো মূল্য নেই। আছে নাকি? হ্যাঁ, আছে? কোনো মূল্য নেই। ইনসাল্টের বস্তুই হলো হুজুর। যত ধরনের ইনসাল্ট করা যায় সব করে, ঠিক না? কিন্তু নামাজ হয়তো পড়েন বাধ্য হইয়া, নাইলে এটাও পড়তো না। আল্লাহর কথা আছে, আল্লাহ বুঝাইছেন। দুনিয়া আছে বহুত লোক, কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহর কাছে এতটুক মূল্য, লাউ আকসামা লা আবাররাহুল্লাহ। কসম খাইতে দেরি, আল্লাহ পুরা করতে দেরি করেন না। আল্লাহ পুরা করতে দেরি করেন না। আল্লাহর কাছে অনেক দামি, যেটা প্রমাণও দিছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি প্রমাণ দিছেন, নিজের চোখে দেখা প্রমাণ, যে বৃদ্ধকে থাপ্পড় মারছে যুবক, বৃদ্ধ উপরে তাকে আসেনি, কি বইলা দিছে, জাগারটা জাগায় যুবক শেষ। গ্রামবাসী ঘিরা ধরছে, কি করলে? বলছে কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই,
আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিয়া প্রতিশোধ নিছে, আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়া প্রতিশোধ নিছে। এখানে প্রেমের খেলা চলতেছে। তো সত্য এটাই, মূল্যায়িত হবে। আর যদি আমি আমার মূল্য না দিলাম তাহলে কিন্তু একদিন আমাকে আফসোস করতে হবে। এই জন্য কোরআনও বলছে, আর বাস্তবিক এটাই। কোরআন আমি আগেই বলছি, আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করেন, রাস্তা দেখান, দিক নির্দেশনা দেন, বাধ্য করবে না। নাইলে ভোগ করবেন আল্লাহ আর আপনি করবেন আল্লাহর বিরোধিতা, তাই না? কোন জিনিসটা আল্লাহর না বলেন? আগেও বলছি, এখনো বলি, চোখে দেখার কি উপাদান আছে? ডাক্তার বলুক আমাকে, কি ডাক্তাররা বলেন চোখে দেখার কি উপাদান আছে? আছে কোনো উপাদান চোখে দেখার? ডাক্তাররা তো হানা কিছু বলে না। আছে চোখে দেখার কোনো উপাদান? কোনো উপাদান নেই। তাহলে চোখ দেখে কি দিয়া? 13 কোটি ক্যামেরা দিয়া দেখেন, একসাথে 13 কোটি ক্যামেরা কাজ করে একসাথে। এক এক চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা একসাথে কাজ করে। কোনো দেখার উপাদান নাই। আমি যে বলতেছি, বলার কোনো উপাদান নাই, তাহলে আর্টিফিশিয়াল তৈরি হয়ে যেত। কানে শোনার কোনো উপাদান নাই। অঙ্গের অনেকগুলো অঙ্গ আছে যেটার চলার কোনো সিস্টেমই দেখি না, কিন্তু আল্লাহ চালাইতেছে, আল্লাহ চালাইতেছে। ছাকনি আছে, ছাকনেওয়ালা যদি না থাকে, ছাকনি চেনেন? চা ছাকে না, ওটা কি নিজে নিজে ছাকে না, কাউকে ধৈরা ছাকতে হয়? হ্যাঁ, আপনার কিডনি ছাকনি আমি মানলাম, কিন্তু ছাকে কে? আমারে বুঝান। কিডনি ছাকনি মাইনা নিলাম, কিন্তু ছাকে কে? কিডনি ছাকনি আমি মানলাম, কিন্তু ছাকে কে? কে ছাকে? ওই ডাক্তার সত্যই বলছিল, হয়তো আপনারা নাম চিনবেন না, অনেক পুরান ডাক্তার, তো বৃদ্ধ হয়ে গেছে, যদিও বাইচা আছে কোনো মতে। বাংলাদেশে প্রথম যে হার্ট ওপেন সার্জারি নিয়ে আসে উনি হলেন এসআর খান। এখন বুড়া হয়ে গেছে, একবারে জীর্ণ শীর্ণ। তো বলছিল যে আল্লাহর কুদরত দেখা আমি এরকম হয়েছি। নাহলে লন্ডনে পড়ালেখা করছে, তার প্রথম জীবনের ছবি আছে। কোনো মতে যেরকম লম্বা এরকম সুন্দর। কুষ্টিয়ার ছেলে হইলে কি হবে? দেখলে বোঝা যায় না, যেমন লম্বা তেমন টকটকে সুন্দর, ওই যুগের ছবি। তো বলছে আল্লাহর কুদরত দেখা আমি এরকম হয়েছি, যে এক আঙ্গুলের ভিতরে আল্লাহ কি কুদরত ফিট করছে। বলে বলতে গেলে, বিশ্লেষণ করতে গেলে জীবন শেষ হয়ে যাবে, তারপরও শেষ হবে না। এখানে 2-3 জন আছে যারা এই ডাক্তারি লাইন বোঝে, এদেরকে জিজ্ঞাসা করেন, আপনার শরীরে রক্তের 2টা সেল আছে, একটা হোয়াইট সেল, একটা রেড সেল। এখন এই যে 2টা হোয়াইট সেল আর রেড সেল, এই 2টা কোন মেশিন ভিতরে ফিট আছে? শুধু শুধু তো আল্লাহ বলেন নাই, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোকে নিয়ে একদিনও ভাবিস না? এদেরকে জিজ্ঞাসা করেন, হোয়াইট সেল যখন কমতে থাকে, 1.5 লক্ষের নিচে আসতে থাকে, আর যখন রিপোর্টে দেখে, তো ডাক্তার প্রথম টার্গেট করে ব্লাড ক্যান্সার হইল কিনা। নাইলে হোয়াইট সেল কেন কমতেছে? রেড সেল যখন বাড়তে থাকে, তখন ডাক্তারের মাথায় সর্বপ্রথম বাড়ি মারে যে কোনো ব্লাড ক্যান্সার তো হয় নাই, নাইলে রেড সেল কেন বাড়তেছে, হোয়াইট সেল কেন কমতেছে? হায় হায়, ক্যান্সারেরও ধরন আছে।
আপনি তো জানেন না, জান 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 জান। একটা হইল ALL আর একটা হইল AML। যদি আপনার ব্লাড ক্যান্সার AML হয় তাহলে আপনাকে ভিতরের মজ্জা চেঞ্জ করতে হবে, যেটারে বলে মেরু। মেরু চেঞ্জ করতে হবে। যান জিজ্ঞাসা করেন একবার চেঞ্জ করতে কয় টাকা লাগে, যান জিজ্ঞাসা করেন। বাংলাদেশে হয় না এটা মেরু চেঞ্জ, আপনাকে সিঙ্গাপুরে করতে হবে। যান জিজ্ঞাসা করেন। আমার জিজ্ঞাসা করা আছে, আপনি জিজ্ঞাসা করেন। আমার জিজ্ঞাসা করা আছে 2008-এরটা আমার জিজ্ঞাসা করা আছে, এখন তো আরো দাম বাড়ছে। ওই সময় একবার চেঞ্জ করতে চাইছে সিঙ্গাপুর এলিজাবেথে 36 লক্ষ টাকা, একবার চেঞ্জ করবে। বাংলা একটা শব্দ আছে, হায় হায় হায়, যদিও গ্রাম্য শব্দ আর কি, উলালে নাচে। উলালে নাচা বোঝেন? বোঝেন গ্রাম্য শব্দ? ঢাকায়রা তো বুঝবেন না উলালে নাচা। উলালে নাচা বোঝেন? এমনি নাচে আর কি। সারা দিন ব্যবহার করতেছি আল্লাহটা, 24 ঘন্টায় শরীরটা চালাইতেছে, এক একটা প্রজেক্ট চালাইতেছে আল্লাহ। 24 ঘন্টায় বেশি তো ডাকে নাই, 5 বার ডাকে আসার সুযোগ হয় না। 24 ঘন্টায় হুকুম তো বেশি না, ফরজ তো বেশি রাখেন নাই, মাত্র 20 রাকাত, তাও পড়ার সুযোগ হয় না। 4টা সূরা সহি করার সুযোগ হয় না। বেশি করার তো দরকার নাই, 4টা সূরা। কোরআনের সবচেয়ে ছোট সূরা কয়টা জানেন? কয়টা? 3টা। কয়টা? 3টা সবচেয়ে ছোট সূরা। ওয়াল আসরি, ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহ। 3টা সবচেয়ে ছোট দিছে কেন জানেন আল্লাহ? খালি তো যুক্তি তালাশ করেন, কেন দিছে জানেন? প্রথম কোন ফরজ নামাজে 2 রাকাতের ভিতরে বেশি কেরাত নাই। 2 রাকাতে কেরাত আছে, ঠিক না? কয় রাকাতে? বাকি 2 রাকাতে কি? আরে বলেন না, ফাতিহা, ঠিক না? 3 রাকাতে কেরাত আছে শুধু বেতেরে। কত কত? 3 রাকাতে কেরাত আছে কোন নামাজে? শুধু। এই জন্য আল্লাহ ছোট সূরা 3টা দিছে। তুই কিচ্ছু পারস না, এই 3টা শিখ, কেননা 3 রাকাতের বেশি কোন রাকাতে কেরাত করতে হয় না। আর দয়া কি করে করতো বলেন? এটা কি আপনি খেয়াল রাখছেন কোনোদিন? আপনি ভাবছেন কোনোদিন কতটুকু আল্লাহ আমাদের প্রতি খেয়াল রাখছেন যে 3 রাকাতে কেরাত পড়তে হবে বেতেরে, এর ছাড়া কোথাও পড়তে হবে না। আর নফল নামাজ 2 রাকাতের উপরে নাই, 2 রাকাত পড়া যায়। নফল নামাজ কয় রাকাত? 2 রাকাত। সুন্নত 2 রাকাত, 2 রাকাত ভাঙ্গা ভাঙ্গা পড়া যায়। আল্লাহ খেয়াল করছেন। কোরা ছোট ছোট সূরা দিয়েছেন কয়টা? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাগ হয়েন না, আজ পর্যন্ত তো 3টা সূরা সহি করলাম না। সহি করে আজ পর্যন্ত তো কারো কাছ থেকে লিখা নিলাম না, টেস্টের রিপোর্ট হাতে রাখলাম না যে আমার টেস্টের রিপোর্ট আমার হাতে আছে। হুজুরে শুনাইছি, হুজুর লেখা দিছে, ঠিক আছে। যদি সামনে কেউ ধরে তো রিপোর্ট দেখায় দিব, এই যে দেখেন প্যাথোলজি সেন্টারের রিপোর্ট,
আমারটা ঠিক আছে, আপনি না বললে আর কি আসে যায়, ঠিক আছে, এই যে দেখেন সিগনেচার করা, এতটুক তো খেয়াল রাখলেন আমার। কিন্তু প্রশ্ন, আমি আমার জীবনের মূল্যায়ন করার কতটুকু খেয়াল রাখলাম? পরিচালনা তো করেন 24 ঘন্টা আল্লাহ, সব ভোগ করি আল্লাহ। 24 ঘন্টায় তো 20 রাকাত, বেশি তো না, বেশি তো চান নাই। আল্লাহর হুকুম তো বেশি না, আল্লাহর হুকুম তো কম, বেশি না। আল্লাহর হুকুম কম, আল্লাহর হুকুম বেশি না। কত বড় মূল্যায়ন, কত বড় মূল্যায়ন। একজন মানুষকে রাস্তা দেখায় দেওয়া কত বড় মূল্যায়ন। ছোট ছোট কাজ, অসহায়কে সহায় দেওয়া কত বড় কাজ। আল্লাহ দিক দেখায় দিবেন। আবারও বলতেছি, বাধ্য করবেন না। বাধ্য করলে বিপদ ছিল, বিপদ, বড় বিপদ ছিল। মানুষকে আর জিনকে যদি আল্লাহ বাধ্য করতেন তো বড় বিপদ ছিল। আল্লাহ বাধ্য করবেন না, আল্লাহ দিক দেখাবেন। আমার জীবনকে আমার মূল্যায়ন করতে হবে, আর আল্লাহ মূল্যায়ন করবেন, এটাও ওয়াদা। কতটুকু করবেন এটা বলেও দিছেন, চোখে আঙ্গুল দিয়া দেখায়ও দিছেন যে কতটুকু মূল্যায়ন করব। চোখে আঙ্গুল দিয়া প্রমাণ দিয়া দিছেন। এরকম প্রমাণ কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে। আজও আছে বহুত কবর, যেখানে গেলে সুগ্রাণ এমনি আসে, সুগ্রাণ এমনি আসে। হ্যাঁ, কেউ লাগায় নাই, কেউ লাগায় নাই। আমি তো ঘুরে বলতেছি আপনাদেরকে। জাফর ইবনে আবু তালেব, জাইদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি যত আজ পর্যন্ত সাহাবাদের কবর দেখছি, সবাইকে জিজ্ঞাসা করছি এখানে সুগ্রাণ রাখা যায় কে? বলছে কেউ লাগায় না। কবর থেকে সুগ্রাণ আসতেছে, অথচ প্যাক করা, ঢুকলেই মন মোহিত হয়ে যায়। দুনিয়ার কোন গ্রানের সাথে মিলেও না যে এই গ্রান কোত্থেকে, এই গ্রান কোত্থেকে, কোন কেমিস্ট্রি লাগায় দিয়া গেল। পাওয়া যায় না গ্রানের মাঝে মাঝে, মিটফোটে যায় দেখেন, পাওয়া যায়। আতর যারা বানায় ওদেরকে জিজ্ঞাসা করেন। কিন্তু কোন দুনিয়ার গ্রানের সাথে ওই সমস্ত কবরের গ্রান মিলে না। কোথায় সেই কত বৎসর আগে, 1400 বৎসর আগে, কমরু আইল্যান্ডে, হ্যাঁ, মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 13 বৎসরের ছেলের কবর, 1400 বৎসর আগে। কিন্তু এখনো আমি ঢুইকা দেখছি এক আজীব গ্রান আসে। জিজ্ঞাসা করছি কেউ লাগায়া যায় গ্রান, রাইখা যায়? বলছে না, দরজা বন্ধই থাকে। তুমি মনে হয় প্রথম ব্যক্তি হবে যে দেওয়ালের উপর দিয়া টপকায় ভিতরে ঢুকছ। আর সিস্টেম নাই ঢুকার, পরদেশি দেখে তোমাকে কিছু বলা হলো না, তুমি আমাদের গেস্ট, মেহমান, এই জন্য তোমাকে কিছু বলি নাই। বৎসরে একবার ভারত সাগরের পানিটা ওঠে আর কবরে আইসা টাচ করে। এর আগেও মনে হয় বলছিলাম, আমি জিজ্ঞাসা করছিলাম বৎসরে একবার হয় কেন? বলে তা বলতে পারবো না। আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে, আমার খেয়াল, ধারণা, তাখাইয়ুল, যে ভারত সাগর মনে হয় আল্লাহকে বলে যে মদিনা মুনাওয়ারায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমার পদদেশে শুয়া আছে বিদায় আমাকে বৎসরে একবার অনুমতি দেন, এই কবরে চুমা খায়া মদিনার চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। বৎসরে একবার পানি উঁচা হয়, সারা বৎসর না, 2-4-10 বার না, একবার অনলি পানি বাড়ে, এসব কবরে টাচ করে। সত্য এটাই। এই জন্য আল্লাহ সময়গুলোর মূল্যায়ন দিছেন, দাম দিছেন।
আমি মনে হয় কয়েকদিন আগেও বলছিলাম, হায় আমার জাতি যদি বসতো, 4 মাস যদি গুনাহ না করত তাইলেই যথেষ্ট ছিল। 4 মাস যদি গুনাহ না করত, রজব, জিকাদা, জিলহজ্জা আর মুহররম, 4 মাস যদি গুনাহ না করত। 4 মাস পারে নাই, এটাও বলছি যে আইয়ামে তাশরিকের 13 দিন যদি গুনাহ না করত, কোনো গুনাহ না, যে যেখানে ওইখানে থেমে গেছে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই, বা জামাত, এতটুকু যদি করত। জিলহজ শেষের দিকে, এখন মুহররম শুরু হয়ে যাবে 2-4-5 দিন পরে, 10 দিন পরে মনে হয় 14 তারিখে মুহররম শুরু, মুহররমও শুরু হয়ে যাবে। বয়া নিয়ে আসবে আমাদের জন্য দিক নির্দেশনা এক গাঠটি। কিন্তু প্রশ্ন তো ওইখানেই যে নিজের জীবনের মূল্যায়ন নিজেকে করতে হবে। কে কতটুকু করতেছি, ভক্ত করতেছি আল্লাহর সব, আর আল্লাহ মূল্য দিতে প্রস্তুত, মূল্য দিতে প্রস্তুত। আল্লাহর কাছে বংশ দেখা আল্লাহ মূল্য দেন না, তাইলে তো বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য ছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি দেখা দিতেন মূল্য, তাহলে আমি বেলালের সিরিয়াল না জানি কখন আসতো। আমি তো কিন্তু দাস ছিলাম, আমি তো ইথিওপিয়ার ছিলাম, আমি তো কালো ছিলাম, অনারব ছিলাম, আমার সিরিয়াল আসতো কিনা জানি না। যদি হেদায়েত আপনার হাতে হতো, আল্লাহ এগুলা দেখে নাই বিদায় আমাকে 7ম নাম্বারে মুসলমান বানাইছেন। উনি 7ম নাম্বারের মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, 7ম নাম্বারের মুসলমান। আল্লাহ এগুলা দেখেন না, এই ধ্যান ধারণা ভিন্ন, এটা দুনিয়ার ধ্যান ধারণা, আল্লাহর রসুলের ধ্যান ধারণা না, আল্লাহর রসুলের কাছে ধ্যান ধারণা না। যদি এরকমই ধ্যান ধারণা হইতো তো সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোদিন আল্লাহর রসুল বলতেন না সালমানু মিন্না, সালমান আমার পরিবারের একজন, এই কথা কোনোদিন বলতেন না। সালমান আমার পরিবারের একজন, এই কথা কোনোদিন বলতেন না। আমরা যদিও দেখি, আল্লাহ দেখে না, এই জন্য আসেন, শিখেন, এটা শিখার বিষয়, শিখার বিষয়, এটা শিখার বিষয়। 2-1টা দেখাই আর কি, যদি দিলে লাগে আর কি, যদি দিলে লাগে। কিন্তু দুনিয়ারটা তো বুঝে আসে, যদি লাগে, যদি লেগা যায়, যদি, এটা তো বোঝেন না, বোঝেন না, যদি লেগা যায় কি লটারি, ঠিক না? বুঝে গেছেন, এটা তো বোঝেন। আমিও বুঝে দেখি যদি লেগা যায়। উচিত সকালে সকালে ফজর নামাজ পড়া উচিত, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়া উচিত। পড়া আপনি সূর্য ডুবা পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারেন। কি নিশ্চিন্ত? যে আজকে দিনের ভিতরে আমার মৌত হলে শাহাদাতের মৌত হবে, এতে কোনো সন্দেহ নেই। আবার মাগরিবের নামাজ পড়া যদি 7 বার পড়েন, তাহলে আবার ফজর পর্যন্ত আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন, যে মৌত আসুক না, কিন্তু আমার কাছে শাহাদাতের সার্টিফিকেট নিয়ে আসতে হবে, এছাড়া আসার কোনো সুযোগ নাই। এটা তো আমি একটা দেখাইলাম, এরকম আরো অনেকগুলো আছে, আরো অনেকগুলো আছে, যে অনেকগুলো আছে, শিখলে অনেকগুলো আছে। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, যে 25 বার পড়লো ফজরের পরে, তো ঠিক এরকমই সারাদিনে মৃত্যু আসলে শাহাদাতের পরওয়ানা নিয়ে আসতে হবে। সূরা হাশরের 3 আয়াত পড়লো, তো শাহাদাতের পরওয়ানা নিয়ে তো আসবে আসবে,
সাথে সাথে 70,000 ফেরেশতার সূর্য ডোবা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। হ্যাঁ, সত্য এটাই। সাইয়্যিদুল ইস্তিগফার যে ফজরের পরে পড়লো, তো ওই দিনে যদি মারা যায়, একবার পড়লে 100 বার পড়তে হবে না, একবার। শাহাদাতের মওত। মাগরিবের পরে ফজর পর্যন্ত শাহাদাতের মওত। নাকে তেল দিয়া ঘুমান না, কোনো অসুবিধা নাই। মৌতকে চিঠি লেখা ঘুমান, আয় তুই আয়। আসলে কিন্তু শাহাদাতের পরোয়ানা নিয়ে আসতে হবে। সুযোগ আছে, কিন্তু মূল্যায়ন তো করতে হবে। আমাকে করতে হবে, আমারটা আমাকে করতে হবে। তো মুহূর্তগুলায় মূল্য দেওয়া আছে, মুহূর্তগুলায় মূল্য দেওয়া আছে। জানেন এই বছর বাংলাদেশে উট বিক্রি হয়েছে কয় টাকায় জানেন? কি দেখেন না? সারাদিনই তো নেট দেখেন, দেখেন নাই দুই একটা? কি কিছুই খবর টবর রাখেন না? কয় লাখ টাকায় উট বিক্রি হয়েছে? হ্যাঁ, একটা 35 লাখ বিক্রি হয়েছে। এক উট যদি 35 লাখ, যদি এলান করা হইতো যে জুমার দিন যে মসজিদে সবার আগে আসবে তাকে একটা বান্ডেল দেওয়া হবে, একটা বান্ডেল, কি অবস্থা হইতো? কি ফজরের নামাজ পড়া না, তাহাজ্জুদের সময় আইসা বইতো। কয়টা বান্ডেল? আল্লাহ তো বলে জুমার দিন সবার আগে যে আসবে, যতজন আসবে একসাথে, সবাইকে একটা লাল উট সদকা করার সওয়াব দিব, কোরবানি করার সওয়াব দিব। বাংলাদেশে যেই উট বিক্রি হয়েছে ওটা রাজস্থানের ওই উট যেটা না খায়া বড় হয়েছে। লাল উট চিনেন না আপনি? আপনি আরবি ঘোড়া চিনেন না? আরবি ঘোড়ার গতি হইল ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। মোবাইলে সার্চ দিয়া দেখেন কয় মিলিয়ন এটার দাম। যদি বিশ্বাস না হয় ঠিকানা দিতে পারি, যে দেখা আসেন। আর আরেকটা নসলের ঘোড়া আছে, ওটা মানবেন না মনে হয়। হ্যাঁ, কথা অন্যদিকে চলে যাবে। কোন এক যুদ্ধে, আমরা তো মানি না আল্লাহ রসুলের কথা। আল্লাহর রসুল এক জায়গায় সফরের ভিতরে থামছেন, তো সবাই ভাবছেন মনে হয় কয়েক ঘন্টা থাকবেন, বিদায় ঘোড়াগুলাকে ছেড়া দিছেন, সওয়ারি ছেড়া দিছেন ঘাস খাওয়ার জন্য। একটু পরেই আল্লাহ রসুল বলতেছে, না চলো এখানে থামবো না। তো ঘোড়া তো ছেড়া দিছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ ঘোড়া তো ছেড়া দিছি। তো সবাই ঘোড়াকে ডাকতেছিলেন, তো ঘোড়া ছুটা আসতেছিলেন। তো একজনের ঘোড়া আসছে, তা বলছে ইয়া রাসূলুল্লাহ এ তো ঘাসে মুখও দিতে পারে নাই। তা আল্লাহ রসুল আদর করে আর ঘাড়ের ভিতরে নিজের হাত লাগাইছেন। আল্লাহ রসুলের ডাকে মানার জন্য ঘোড়া সবার আগে ছুটা চলে আসছেন, ঘাসে মুখ না লাগায়। আল্লাহ রসুল আদর করে ঘাড়ের ভিতরে হাত রেখা দিছেন। আর আল্লাহ রসুলের হাতের দাগ ওই ঘোড়ার ঘাড়ের ভিতরে লেগে গেছে। ওই নসলের ঘোড়া এখনো আছে দুনিয়াতে, ওরকমই পাঞ্জা লাগানো। ওটার দাম আপনাকে আমি বলবো না কত। ওই নসলের ঘোড়া এখনো দুনিয়াতে আছে, আমি অ্যাড্রেস দিতে পারি আপনাদেরকে। ওটা বিরল নসল, খুব কম পাওয়া যায় দুনিয়াতে, এখনো আছে, এখনো আছে ওই নসলের। ওটার দাম কত? আল্লাহ তো দিতে চায়, কিন্তু সবাই অপেক্ষা করে ইমাম সাহেবের বয়ান কখন শেষ হবে তখন মসজিদে যাব, ঠিক না? হ্যাঁ, খুতবা যখন শেষ হবে তখন যাব, ঠিক না? ও মানুষে দিবে এটার বিশ্বাস আছে, কিন্তু আল্লাহ যে দিতে চায় এটার বিশ্বাস নেই।
কিন্তু হ্যাঁ, দুনিয়াতে আমাদের মতো মানুষ ছাড়া কিছু মানুষ এখনো দুনিয়াতে আছে, এখনো আছে। আমি তো ঘুরে বলতেছি, আফ্রিকার দেশে আছে যারা ফজর পড়তে আসে জুমার দিন, জুমা পড়া তারপরে মসজিদ থেকে যায়, এর আগে কেউ বাইরে হয় না। হ্যাঁ, আমি চোখে দেখা বলতেছি, কেউ বাহির হয় না। আমাদের ঢাকা শহরটা পুরা রাত্র কুকুরের দখলে থাকে। আমরা রাত্রে ঘুরি তো, দেখি তো, রাত্রে আসা হয় প্রোগ্রাম করা দেখি, কিন্তু আমি কমরু আইল্যান্ডে দেখছি একটা কুকুরও নেই। নিষেধ, ওই দেশে কুকুর পালাও নিষেধ, নিয়ে যাওয়া নিষেধ। আমি স্পিকারে জিজ্ঞাসা করছিলাম, তোমাদের দেশে কুকুর নাই কেন? মানুষ তো বেশি না, 9 লক্ষ মানুষ মাত্র পুরা দেশে, 4টা দ্বীপে একটা দেশ, ফরেস্টার। তো বলতেছে আমরা গরিব মানুষ, কুকুর পাললে 1 কিরাত সোয়াব কমা যায়, 5 জাবালে ওহুদের সমান। আমরা গরিব মানুষ, এত সোয়াব আমাদের নাই, বিদায় আমাদের রুলস হলো আমাদের দেশে কেউ কুকুর পালতে পারবে না, কুকুর নিয়ে আসতেও পারবে না। গরিব মুসলমান, আল্লাহর কথার উপরে আমাদের বিশ্বাস নাই। যদি বিশ্বাস হইতো তাহলে জুমার দিন হায় 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 কে কার আগে আসবে, 35 লক্ষ টাকা সোয়াব পাবে। বাদ দিলাম 17 লক্ষই ধরলাম, 17 লক্ষ টাকার সোয়াব পাবে আমাদের দেশ হিসাবে সদকা করার জুমার নামাজে যে সবার আগে আসবে। কিন্তু যদি বলা হয়তো 1 বান্ডেল না হাফ বান্ডেল, ঠিক না? আমার তো মনে হয় 5000 কইল যথেষ্ট আছিল, ঠিক না? হ্যাঁ, 5000 বিশ্বাস হয়, কিন্তু আল্লাহরটা বিশ্বাস হয় না। কোন জায়গায় পড়ছি? এই জন্য আসেন, নিজের মূল্যায়ন নিজে করতে হবে। আল্লাহ দিক দেখাবে, রসুল দিক দেখাবে। আমাকে শিখতে হবে, যেটা 1টা 2টা দেখাইলাম, শিখতে হবে যে আমি আমার জীবনের মূল্যায়ন করব, তো করব কিভাবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার, শিখার, মানার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।